এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো দেখেন, আজকে আমি রান্না করতেছি পোলা চাল দিয়ে মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি। তো আমি ভুনা খিচুড়ির মধ্যে সবসময় তো মুগ ডাল আর পোলা চাল দিয়ে করি, তো ভাবলাম একটু নতুনত্ব আনি, একটু মসুরের ডাল দিয়েছি। কেমন লাগবে জানি না, তো পরে খেয়ে দেখছি অনেক ভালো হয়েছে। আপনারা মুগ ডালের সঙ্গে একটু মসুরের ডালও দিতে পারেন। তো আমি ওইদিকে চাল ডাল ভেজে এক সাইডে রেখে দিয়ে এইদিকে একটু মুরগি ভুনা করে নিচ্ছি। সাথে যদি খিচুড়ির সাথে একটু মুরগি ভুনা হয় না, তাহলে আর কিছু লাগে না। তো দেখেন, আমি এখানে তেলের মধ্যে আপনার দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু তেলের উপরে ভেজে দেন পেঁয়াজটা দিচ্ছি। আপনারা যদি গরম মশলাগুলো ভেজে নেন না, তাহলে খেতে বেশি ভালো লাগবে, টেস্টটা স্মেলটা ভালো আসবে। তারপরে দেখেন, আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি রসুন বাটা দিয়ে দেন একটু আদা বাটা দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা মশলাটা যত করে কষিয়ে নেবেন তত খেতে কিন্তু ভালো লাগবে, কারণ আদা রসুনের একটা গন্ধ স্মেল থাকে, এটা থাকলে কিন্তু আপনার চিকেন কারিতে ভালো লাগে না। তো তারপরে দেখেন, আমি এখানে জিরা গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে সুন্দর করে সবগুলো আমি 1.5 চামচ করে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে দেন আমি চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে রোস্টের সাইজ করে নিয়েছি। আমার আসলে ছোট ছোট মুরগি কাটার পিস আমার কাছে পছন্দ হয় না, ওই জন্য রোস্টের শেপেই করে নিয়েছি। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন মুরগিটা। যেহেতু ছোট সোনালী মুরগি ছিল, আমি আর ছোট করিনি। তারপরে দেখেন, আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য। সুন্দর করে মশলাটা আপনার ঝোলটা একটু টেনে আসলে দেন আমি দেখেন এখন মাংসটাকে নামিয়ে নেব। তারপরে আমি একটু ভাবতেছি যে তাড়াতাড়ি করে ভুনা খিচুড়িটাও করে নিই, ক্ষুধা লেগে গিয়েছে। তো দেখেন, দেখেন আপনি চিকেন কারিটার লুকটা দেখেন, ওয়াও, এত সুন্দর হয়েছিল খেতে। আপনারা যারা যারা খেতে চান অবশ্যই বাসায় চলে আসবেন, সবাই দাওয়াত রইল। তো তারপরে দেখেন, আমি এক সাইডে রেখে দিয়ে তারপরে আমি এখানে রান্না করব আপনার ভুনা খিচুড়ি। তো আমি এখানে দেখেন তেলের উপরে আবার সে সেম প্রসেসে গোটা গরম মশলা, আর এখানে বেশি করে রসুন কুচি দেবেন। একটা কথা কি জানেন, আপনারা ভুনা খিচুড়িতে যত রসুন দেবেন গোটা, তত খেতে ভালো লাগবে। তো সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে লবণ দিয়ে, হলুদের গুঁড়া 2 চামচ দিয়ে, একটু জিরা গুঁড়া দিয়ে, মরিচের গুঁড়া দেওয়া লাগবে না, খিচুড়িতে মরিচের গুঁড়া ভালো লাগে না, কাঁচা মরিচ আপনারা অ্যাড করবেন। তারপরে দেখেন, আমি ওই যে চাল ডাল ভেজে রেখেছিলাম না, ওইগুলো একটু ধুয়ে দেন হালকা করে কষিয়ে, তারপরে আমি এখানে 1/2 কেজি চাল ডাল নিয়েছি, আমি 1 কেজি পানি দিয়ে দেবো। যা চাল নেবেন তার ডাবল পানি দিবেন। গরম পানি অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করবেন। তো গরম পানি অ্যাড করে আমি সুন্দর করে এখন ঢেকে দেব। খিচুড়ির মতো হতে থাক। আমি লাস্টে ওই দেখেন, আমি ফুটাতে একটু লবঙ্গ দিয়ে দিয়েছিলাম, যাতে আপনার হাওয়াটা না বেরোয়, স্মেলটা যাতে ভালো থাকে। তো আমি একটু মাঝে আবার এসে একটু নেড়ে দিলাম, আবার নেড়ে দিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ, চিনি, আর একটু যদি বিয়ে বাড়ির ফ্লেভার আনতে চান, একটা গোপন ট্রিক্স হলো আপনারা কেওড়া জল ইউজ করবেন। আমি এখানে একটু কেওড়া জল ইউজ করেছিলাম। বিশ্বাস করেন, কেওড়া জলটা ইউজ করার কারণে পুরা বাসায় স্মেলে ভরে গিয়েছে, আর খেতে মনে হচ্ছে ওই যে অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে যেরকম সকালে খিচুড়ি রান্না করে না, সেম ওরকম সেন্ট আসতেছিল, এবং টেস্টটাও কিন্তু বেড়ে গিয়েছিল। তারপরে এটা ডাইনিং টেবিল কেনার আগের ভিডিও ছিল, 2-4 দিন আগের ভিডিও, ওই জন্য দেখেন আমরা খাটের উপরে বসে পড়েছি। এখানে টমেটো সালাদ করে নিয়েছি, খিচুড়ি, চিকেন ভুনা, টমেটো সালাদ, একটা লেবু, আর কি লাগে, খাওয়াটা জমে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।